মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে নিয়েই করবো, তোমার সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে সোমবার, কাল রবিবার ছিল, গতকাল মেয়ের ছুটি ছিল, আজ আবার মেয়ের কাজ আছে, তোমাদের দাদাভাইয়ের ছুটি। তা তোমাদের দাদাভাই আবার মেয়েকে নিয়ে স্কুটিতে করে একবারে কাজের ওখানে মেয়েকে দিয়ে তোমাদের দাদাভাই স্কুটিটা নিয়ে একটু সাজিরহাটের দিকে যাবে, কি দরকার আছে সেই কারণে, ঠিক আছে? তো বললো আসার সময় আমি মাংস নিয়ে আসবো, তুমি ডালটা সেদ্ধ করে রেখো। আমি উঠে মানে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে টেরে শুধু বাসি কাজটুক খেয়েছি, আদার্স বাসন টাসন মাজা হয়নি, জল ভরা হয়নি, কাঁচা হয়নি। সেটুক করে ভাত করে আর মাছের ঝোল করে, গতকাল যে ভোলা মাছ নিয়েছিলাম দেখতেই পেলে, রাত্রিবেলায় 4টে ঝোল করেছিলাম আর 3টে ছিল, সেই 3টে এখন রান্না করে মেয়েকে গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে দিয়েছি। একটা মাছ আর ভাত দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটা মাছের গোটা রয়েছে, আর একটার হাফ থেকে আমাদের ওই বাচ্চা দুটোকে দিয়েছি। বাচ্চা দুটোর মাছ শেষ হয়ে গেছে, ওদেরকে ভাত মেখে দিয়েছিলাম। তো মাছের ঝোল হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দাদাভাই কখন আসবে আমি জানি না। চলো এই ফাঁকে আমি কেচে যদি পারি বাসনটা ধুয়ে নিই, ঠিক আছে? চলো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাটা, তারপর তোমাদের দাদাভাই আসলে আবার রান্না করতে হবে। আমাকে বলে গেছে যে পাট শাক দিয়ে ডাল রান্না করবো। তা পাট শাক কোথায় পাবো? সবজিওয়ালা একটা এলো, তো খেয়াল করলাম না পাট শাক আছে কি না, আর আসছেও না সবজিওয়ালার আজ কদিন ধরে বাড়িতে ঠিকঠাক মতন। যাই হোক চলো দেখি কি পাই না পাই। এখানে দেখো ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, কখন সবজিওয়ালা আসবে আমি জানি না। যদি পাই তো ভালো, নয় তোমাদের দাদাভাইকে বলবো তুমি ওই দিক দিয়ে নিয়ে আসো পাট শাক। ওই মধ্যম গ্রামের ওইদিকে হামেশা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? চলো আর মাছের ঝোলটা দেখাই। এই হচ্ছে মাছের ঝোল, বুঝলা? এই দেখো, ঠিক আছে? চলো ঢেকে ঢুকে রাখে, ভাত হয়ে গেছে। আর গ্যাসটার অবস্থা খুব খারাপ, তোমাদের দেখাবো না, গ্যাস মোচা হয়নি, বুঝলা? কালকে শরীর এখন কাচবো। আর আমার ভোলু বাচ্চা দুটো এই দেখো এখানে শুয়ে রয়েছে খেয়ে দে। ভোলু, এ বলু, এ বলু, এ বলু শোনা, মা কাজবা দেখবা তুমি? আমি যেখানে ফোনটা রাখি উপরে, ওইখানে বাচ্চা দুটো শুয়ে আছে। স্ট্যান্ডে তো রাখি না, এতে ওতে হেলাম দিয়ে রেখে রেখে ভিডিও করি, তো ওইখানে রাখি, ওরা দুজন ওখানেই ঘুমিয়ে পড়েছে। আর কি হবে, আমি এখানেই আমার কাজটা মিটাই। চলো ধুয়ে দিই। ডালের গ্যাসটা বন্ধ করে রেখে এসছি, নাহলে পুড়ে যাবে। বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি। গ্যাসের জামা কাপড় তো, মানে গ্যাসের সিলিন্ডারের যে রং সব জামায় চটচট হয়ে থাকে, একটু বেশি সার্ফ না দিলে উঠবে না। আমাদের দাদা ভাই জানে শরীর খারাপ দিয়ে উঠেছে, ভয়তে ভয়তে বলছে জামা প্যান্টগুলোকে ধুয়ে দেবা। আমি দাও ধুই, সেই তো আমারটাও দিতে হবে। অনেক কষ্ট করে ধুলাম, জল একদম চলে গেছে, তো একটু একটু জল পড়ছে, ওর জন্য আরও দেরি হচ্ছে ধুতে। যাই হোক, এগুলো ধুয়ে মেলে বাসন কটা ধুয়ে নিই তোমাদের দাদাভাই আসার আগে, নাহলে আবার এসে এই মাংস ঝামেলা করতে হবে এখানে। ভাল লাগে না, সকালবেলা একবারে রান্নায় ঝামেলাটা মিটিয়ে নিলে। ঝপাঝপ করে পাঁচিলে মেলে দিয়ে আসে, গুছিয়ে দেবো। তোমাদের দাদাভাইকে বলবো একটু তুমি রান্না করো। মাছের ঝোল করেছি, আর তোমাদের দাদাভাই মাংস আনলে কিন্তু মিটে যেত, তা না, সেই তো বাড়িতে থাকলো না, খেলো না। তাই পাট শাক কোথায় পাই মা পাট শাক এনে দিয়ে গেল,
এই পাট শাক কিছুটা ডালে দেবো আর কিছুটা ভাজবো, ঠিক আছে। মা বেঁচে দিয়ে গেছে। এত কাদা, আসলে কদিন ধরে বৃষ্টি হয়েছে না, কাদা ছিটে সব মাথায় উঠে গেছে শাকের। 3 বালতির মধ্যে ফেলে মানে 4 থেকে 5 বারের বেশি ধুয়েছি, যাতে কাদাটা নিচে পড়ে যায়, ঠিক আছে। আর এই যে আম ঘষে নিয়েছি, আমের চাটনি হবে। একটা তেলাপিয়া মাছ নিয়েছি আমার মিনিদের জন্য, ভেজে দেবো, ব্যাস। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, চলো ঝটপট করে রান্না বসিয়ে দিই বন্ধুরা। অনেক বেলা হয়ে গেছে, এই করতে করতে অনেক টাইম। এখনও মাংস নিয়ে আসে নাই, কখন আসবে আমি জানি না। রান্না এইগুলো আমি করি। আবার বলো, কার জন্য করছি? আসো দেখো, ওই তো এর জন্যই বলে মেয়েরা কোনোদিন নাম পায় না, এত করেও সংসারের জন্য, বুঝলা? দাও, তুমি ঠ্যাং নিয়ে এসো। আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি পারবো না, আমি ঠ্যাং বাঁচতে পারবো না, বলে দিলাম। তুমি এনেছো, তুমি বাঁচবা, আমি পারবোই না বাঁচতে, বুঝতে যাও। এই যে মাংস বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই ধুয়ে টুয়ে দিয়েছে। আমি মশলা করলাম, টাইম লাগে গো, মশলা গুছাতে হয়। এতটা আদা রসুন মানে পেঁয়াজটা বাটে নিয়ে আদা রসুন শিলে বাটলাম, এগুলো গুছাতেও তো টাইম লাগে না। তারপরে হচ্ছে গিয়ে গরম জল করে দিলাম, ঠ্যাংগুলো তোমাদের দাদাভাই ছাড়িয়ে দিয়েছে, দিয়ে টিয়ে এই যে বসিয়েছি। শাক ভাজাও হয়ে গেছে, অর্ধেক রান্না হয়ে গেছে, ঘরে রেখে এসেছি। অনেকটা বেলা হয়ে গেছে, এটা গ্যাসটা আস্ত করে দিয়ে কিছু বাসন আছে আমি দিয়ে ধোবো এখন, ঠিক আছে। চলো এটা হোক। এই যে, আর গ্যাসটা তো একদম মুছতে হবে, গ্যাসের অবস্থা প্রচণ্ড খারাপ, তোমাদের দেখানোর মতন না। যেহেতু দুদিন আমি মুছতে পারিনি, শরীর খারাপের জন্য মেয়েই রান্না করেছিল। চলো এটাকে নামিয়ে, এই হচ্ছে মাংস, বুঝলা। কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, গুঁড়ো লঙ্কাটা অল্প দিয়েছি। দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাগুলো, ওই যে গলে যাবে সব কষানিতে। এই দেখো বাসন মাজতে যাবো, বাড়ির সামনে দইয়ালা আসছে। তা তোমাদের দাদাভাই এত ভালোবেসে বলছে খাও খাও, এই নিলাম। মেয়ে খেলতে চলে গেছে, ওর জন্য নিয়ে রেখে দিয়েছি। কষানো মাংস খাচ্ছি, বললাম ভাত খাও দুটো, সকাল থেকে তো ভাত খাওনি, বলছে না এখন ভাত খেলে অনেক বেলা হয়ে গেছে, এখন ভাত খেলে আর খেতে পারবো না, তুমি একটু মাংস দাও, তাই বসে বসে খাচ্ছে। হেভি লাগে, এই দইটা দাদা বাড়িতে বানায় তো, নিজেদের একদম হাতে তৈরি। সরে যা, ধার দেবো, সরে যা, সর 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 সর, আরে বেলা হয়ে গেছে, তুই দেরি হয়ে সর, আরে সর, সরে যা, সরে যা, সরে সরে যা, আচ্ছা দেখখানে সর, সর মানে ধার দিকে সর, দিকে সর, সরে দিয়ে আরে আসিস, আরে আসিস, বদমাস, কতদিন আসছে এই একজন, সরে যা, সরে দেরি হয়ে যাচ্ছে, সরে যা। ঝাড় দিয়েছে, এত গরম লাগছে সে কি বলবো। ঝটপট করে বাসন কটা ধুয়ে নে, বাচ্চাগুলো আমরা খেতে দিয়ে আসলাম, জানো তো, মাছ ভেজেছি না, পাগলা হয়ে গেছে ওরা খাওয়ার জন্য। ঝাড় দিলে কাশলে পর গরম লাগে।
এখন বাজে পাক্কা 4টে একদম। সমস্ত কাজ করে আসলাম। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ক্যামেরা ধরে ধরে না পাচ্ছিলাম না, শরীরটাও ওই মাঝে মাঝে জুত হচ্ছে, আবার মাঝে মাঝে ঝিমিয়ে যাচ্ছে। মানে কদিন তো টাইম লাগবে পুরো সুস্থ হতে, তাই তার মধ্যে এত কিছু রান্না বান্না। মাংসটা কড়াইতেই বসানো আছে, এখন আনিনি। ক রকমের করেছি, মাংস, চাটনি, শাক ভাজা, পাট শাকের ডাল, তারপরে তোমার মাছের ঝোল, ভাত, এত কিছু করেছি। টাইম লাগে না বলো? চলো, তোমাদের দাদাভাই স্নান করছে, ভাত বাড়ি একটুখানি ভাত খাবো, বেলা গেছে না, এখন খেলে হজম হবে না, বুঝলা? বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই কি রান্না বান্না করলাম। পাট শাক ভাজা, এখানে হচ্ছে মুরগির মাংসর ঝোল, বুঝলাম। এখানে হচ্ছে সেই সকালের মাছ, এখানে হচ্ছে ডাল পাট শাক দিয়ে, আর এই হচ্ছে গিয়ে তোমার চাটনি। ঠিক আছে, চল এবার ভাতটা বাড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুমিয়ে পড়েছিলাম, জামা কাপড়ের কথা মনে নেই, অন্ধকার হয়ে গেছে পুরো ঘুটঘুটে, তাই একা একা ভয় লাগছে। মেয়েকে বললাম কি যে তুই আমার সাথে একটু চল, এখানটায় আলো আছে, গলির মধ্যে পুরো অন্ধকার। ভুলি না, কিন্তু আজকে হঠাৎ ভুলে গেলাম, জানো তো। যাই হোক চলো, মেয়ে এসছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। ওইখানে জামা কাপড় রয়েছে, বুঝলা, অন্ধকার তো, তাই মোবাইলটা দিয়ে ধর আন্টুলি। ভুলে গেছি। ওই দেখো শিব মন্দির, জানো তো, ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই যে মন্দিরটা, প্রত্যেকদিন ব্রাহ্মণ আসে পুজো দিয়ে এসে। চলো, এমনি ভয় নেই, কিন্তু ওই লতা পাতার ভয়। চলো, কিছু করার নাই, ভুলে গেছি যখন। মা চলে এসছে, কাজ দিয়ে এনেছিস কিছু? আরে বলতে বলি এই তোমাদের বিস্কুট এইখানে চপ এনে দেবো। এই দেখ তোমাদের ঝাল ঝাল বিস্কুট এনে দেবো। ও খায় না, ওগুলো পড়ে যাবে, দাঁড়াও। কে খাবে না? কেউ খায় না ওইসব। আরে খাবে কেন, দাও। আরে খাও না, হবে একটু। এই যে এইটাই বিস্কুটটা নিয়ে এসে তোমাদের দাদা ভাই লুকিয়ে রেখে দিচ্ছে, সারা বাড়ি খুঁজি, বলে না এমন খাবি লোক। তারপর মেয়ে বলে ও মহই দেখো ড্রয়ারের খাও। আর এই যে চা বানায় নিয়ে এসেছি, আমরা দুজন চা খাবো। আজকে জানো তো রাত্রে রান্না বান্না নেই, হেবি মজা লাগবে, সুন্দর লাগে। তিন মারছো কেন গো? পাশে বসে বসে আমি বলছি। কোথাও পিন মারলাম গো। আর একটা জিনিস দেখবো আমার, হ্যাঁ মাথা যন্ত্রণা করছে, দাও তো দেখি, চোখে পড়ে দাও, তুমি পড়ি দাও। পড়ো না, টাইট আছে কিন্তু নতুন না। এই চশমাটা আজকে তোমাদের দাদাভাই নতুন নিয়ে এসছে, ঠিক আছে। অনেকের মাথা যন্ত্রণা কমে, জানো চশমা পরলে। যাই হোক, একজনের পাওয়ার জিনিস আর একজনের পড়তে নেই, চোখ দেখেই নেয় তো। আর এই দেখো আমার মা, মাঠ দিয়ে কি সুন্দর শাক দিয়ে গেছে, বউ ঠনটনি শাক, লোটে শাক, অনেক কিছু আছে। কালকে ভাজবো, জোরে কথা বলতে পারছি না, মেয়ে বই পড়ছে, বুঝলে। অনেকটা শাক দিয়ে গেছে। হ্যাঁ না, ওই জামা কাপড় তুলে নিয়ে এসছো এখানে, দেখো এই যে বসে বসে আমার কর্তা আমার শাক বেচে দিচ্ছে আমার। হ্যালো, তাকাও আমার দিকে, ঘুমিয়ে তো চোখ মুখ পুরো ফুলায় দিছে ও। তুমি তো ঘুম পাড়াইছো, সেই ঘুম পাড়াইছো। তা কি ঘুমাবা না, খালি টিভি দেখবা পড়ে পড়ে? এই তোমার মুখটুক কি ভারী ভারী লাগছে, তাই গো। তাকাও না আমার দিকে, তোমার তাকাতে পারছো না, চোখ মুখ পুরো ফুলে গেছে ঘুমায়া। দাঁড়াও আমি তোমাকে ভিডিওটা দেখাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরের অনেকটা ভাত আছে, জানো তো, ভেবেছিলাম সবার হয়ে যাবে, এবার এখন পর্যন্ত খেতে গেলে সে ভাতটা যাতে নষ্ট হয়, তাই জল দিয়ে রেখেছি। মেয়েদের জন্য একটু গরম ভাত করেছি, আর তরকারি বাজি তো ম্যাক্সিমামই ধরা আছে, মাংস আছে, ডাল আছে, শাক ভাজা আছে, চাটনি আছে, রাতে কিচ্ছু করিনি, শুধু দুটো গরম ভাত করেছি, ঠিক আছে। পাঁপড় নেই, তোমাদের দাদাভাই বলছে পাঁপড় নেই।
তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। এই হচ্ছে দেখো মাংস এতটা আছে, ঠিক আছে, চাটনি আছে, ডাল আছে, শাক ভাজাটা কোথায় রাখলাম না, বের করিনি। যাই হোক চলো এই দিয়ে খেয়ে নেবো। টাটা সবাইকে, হ্যাঁ বন্ধুরা চলো টাটা। ভাই বলছে ডাটা কেটে দিয়েছে, কই দাও 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 আমার কাছে দাও। এই দেখো ওই শাকের ডাটা সুন্দর করে কেটে কুটে প্যাকেট করে দিয়েছে, বলছে ফ্রিজে রেখে দেওয়ার। এই যে শাকটাকে দেখো কেটে কুটে পুরো গুছিয়ে দিয়েছে, বলে ফ্রিজে রেখে দাও, কাল হয়ে যাবে। যোগ্যতা আছে অনেক। এই 2 প্যাকেট। আমার বোন এসে বলছে কি এই মা কেটে দিয়ে গেছে এরকম করে, যে এই আমার বর কেটেছে। এই দেখো চলো টাটা, মেয়েদের খেতে দেবো, খিদে পেয়ে গেছে বুঝলে, বড় মেয়েটার খিদে পেয়ে গেছে।